আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমি ই-কমার্স বিজনেসের সাথে জড়িত। আমাদের ২ টা ব্র্যান্ড আছে। একটা হচ্ছে চাহিদা স্টোর, আরেকটা হচ্ছে বিলাসিতা বাজার। চাহিদা স্টোরে আমরা মূলত গ্যাজেট আইটেম সেল করে থাকি, বিভিন্ন রকম গ্যাজেট প্রোডাক্ট, এবং বিলাসিতা বাজারে আমরা ন্যাচারাল প্রোডাক্ট সেল করে থাকি। সো আমি আমার জীবনে ঘটে যাওয়া ২ টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, এবং মানুষ চাইলে কি না করতে পারে। নাম্বার 1 পয়েন্টটি হচ্ছে, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আমাদের জীবনে একটা প্রবলেম হইলে সেই প্রবলেমটা কীভাবে ফাইন্ড আউট করে সলভ করতে হয়। আমরা চাহিদা স্টোরে এই ২ টা প্রোডাক্ট রিসেন্টলি প্রচুর সেল করতেছি, বাট আমরা প্রবলেমটা ফেস করতেছি, এই পার্সেলটা প্রচুর রিটার্ন আসতেছে। রিটার্ন আসার রিজনটা কি সেটা নিয়ে আমি রিসার্চ করতে থাকি। সো রিসার্চ করার এক পর্যায়ে গেল কালকে একজন কাস্টমার এই পার্সেলটা অর্ডার দেয়। এটা হচ্ছে একটা এক্সট্রিম 4 স্পিকার। সো স্পিকারটা অর্ডার দেওয়ার পরে আমি ভাবলাম সেই পার্সেলটা আমি নিজেই ডেলিভারি দেই। ডেলিভারি যেহেতু কাস্টমারের লোকেশনটা ছিল আমার অফিসের পাশেই, বেশি দূর না, 40 টাকার ভাড়া। সো আমি ট্রাই করলাম এই পার্সেলটা আমি নিজেই ডেলিভারি দেওয়ার জন্য, এবং পাশাপাশি এই পার্সেলটাও আমি সাথে করে নিলাম। সে অর্ডার দিছে এইটা, আমি ট্রাই করলাম এইটা ডেলিভারি করার জন্য। এইটা নেওয়ার রিজন হচ্ছে আমি নিজে ট্রাই করলাম যে কাস্টমার এইটা দিছে অর্ডার, বাট কীভাবে তাকে কনভিন্স করে এই পার্সেলটা ডেলিভারি করা যায়। যদি এই পার্সেলটা আমি ডেলিভারি করতে পারি, দেন আমার প্রফিট মার্জিনটাও ভালো থাকবে। দেন আমি আমার নিজেকে একটা পরীক্ষা করলাম। তো বন্ধুরা, কাস্টমারের লোকেশনটা ছিল মুরকুন বড় মসজিদ। মুরকুন বড় মসজিদে যাওয়ার পরে কাস্টমার আবার আমাকে বলতেছে আপনি রেল লাইনে আসেন। সো আমি জানি যদিও রেল লাইনে গেলে কিছু একটা ঘটতে পারে, তারপর আমি গেলাম নিজের থেকে, জানি কি আর ঘটবে এটা আমি সামলে নিতে পারবো। আমি রেল লাইনে যাওয়ার পরে যখন এই পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য গিয়েছি, কাস্টমার তার বড় ভাইকে ডাক দিছে। তার বড় ভাই আসলো, আসার পরে তাকে দামকি দিতেছে, এই তুমি এটা অর্ডার দিছো কেন, এটা কিসের দরকার, কি কারণে অর্ডার দিছো, হ্যান তেন নানান কথাবার্তা। এবং আমি পার্সেলটি খুলে তাকে দেখানোর ট্রাই করি, তখন হচ্ছে অনেকেই জমা হয়ে যায় সেখানে। সো যাই হোক, আমার কথা হচ্ছে আমি পার্সেল ডেলিভারি করার জন্য আসছি, এটা ডেলিভারি করবই। সো অনেকে অনেক রকম কথা বলতেছে। কেউ বলতেছে যদি তার না নেওয়ার ইচ্ছা থাকে বা তাহলে অর্ডার দিলই কেন। সেই কাস্টমার বেচারা অনেক বিপদে পড়ে গেছে, কি বলবে, সে লজ্জায় আছে। আমার জায়গায় যদি অন্য কোনো ডেলিভারি ম্যান থাকতো তখনকার বলতো তোমার এই পার্সেলটি নেওয়ার প্রয়োজন নাই, ক্যান্সেল করে দাও। তো বন্ধুরা, কাস্টমারের বড় ভাই অনেক রকম কথাবার্তা বলতেছে। সো আমি সেখানেই গিয়ে মূলত 2-3টা প্রবলেম ফেস করছি। নাম্বার 1 হচ্ছে কাস্টমারের পকেটে টাকা নাই, অথচ সে বলছে আপনি পার্সেল নিয়ে আসেন। আর পার্সেল নিয়ে যাওয়ার পরে কাস্টমারের বড় ভাই বলতেছে তুমি যে পার্সেলটা এখন ডেলিভারি ম্যানকে বললা আসার জন্য, সো তোমার পকেটে তো টাকা নাই, তাহলে কীভাবে দিবা? তুমি মাত্র স্যালারি পাইছো, তোমার স্যালারি তো এখনও ঢুকে নাই কাটে ঢুকলেও তাও তো একদিন সময় প্রয়োজন। এখন 2-4 জন ছিল তার পাশেই, ওনারা বলতেছে যে তুমি ম্যানেজ করে দাও তাহলে। তো অনেক কথাবার্তার মাধ্যমে ফাইনালি পার্সেলটা নিতে রাজি হয় কাস্টমার, এই পার্সেলটা। দেন আমি বললাম তুমি এই পার্সেলটা নিবা, ভালো কথা, আমি তোমার জন্য স্পেশালি আরেকটা স্পিকার নিয়ে আসি, যেহেতু তুমি আমার পাশের লোকেশনে কাস্টমার, সো তুমি এই স্পিকারটা ট্রাই করতে পারো। আমি 2-একটা ফোকাস পয়েন্ট দিয়ে ট্রাই করলাম যে এই পার্সেলটা ডেলিভারি করার জন্য। সে ফাইনালি এই পার্সেলটা নেওয়ার জন্য রাজি হয়, এইটা বাদ দিয়ে সে এইটাই নিতে রাজি হয়। সো বন্ধুরা, এইটা নেওয়ার রিজনটাই আমার ছিল যে আমি আমার নিজেকে টেস্ট করা, যে মানুষ চাইলে কি না করতে পারে। যদিও এই পার্সেলটা আমি ডেলিভারি যদি করতে পারি, আমার লাভের যে প্রফিট মার্জিন আছে, প্রফিট মার্জিনটা অনেক বেশি হয় এইটার তুলনায়। কিন্তু মূলত কাস্টমারের আমি এই পার্সেলটা ডেলিভারির মাধ্যমে তাকে বেশি ফ্যাসিলিটিস বোঝানোর ট্রাই করায়, সে এই পার্সেলটি নিতে রাজি হয়। তো বন্ধুরা, আমাদের লাইফে বা আমাদের ক্যারিয়ারে অনেক রকম প্রবলেম হইতে পারে। তো প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রবলেমটা আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপর ফোকাস পয়েন্টে যাইয়া প্রবলেমটা সলভ করতে হবে। তো বন্ধুরা, আমি বুঝতে পারলাম এই প্রোডাক্টের মধ্যে কী ঝামেলা আছে। নাম্বার 1 হচ্ছে প্রোডাক্টের প্রাইস বেশি থাকায় অনেকে এটা অ্যাফোর্ড করতে পারতেছে না। নাম্বার 2 রিজন হচ্ছে এইটা সবার জন্য প্রয়োজন না, যেহেতু এটা একটা শৌখিন প্রোডাক্ট। দেন এই কারণে হচ্ছে এইটা হচ্ছে ক্যান্সেল হওয়ার রিজনটা আমি বুঝতে পারতেছি। অনেক সময় পার্সেল যাওয়ার পরে গার্জিয়ানরা অনেক কথাবার্তা বলার কারণে কাস্টমাররা পার্সেল রিটার্ন করে দেয়। আর আফটার দ্যাট অনেকে হচ্ছে মানির প্রবলেম, বললামই তো অলরেডি আপনাদেরকে। আরও কিছু রিজন আছে। অনেক কাস্টমার আছে যে এই পার্সেলটা অর্ডার দেওয়ার পরে যখন তার পকেটে টাকা থাকে না, তখন সে আর কলই রিসিভ করে না। যতক্ষণ পর্যন্ত পার্সেলটা রিটার্ন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে আর কলই রিসিভ করে না। সো বন্ধুরা, আমি আপনাদেরকে
এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লাইফে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে প্রবলেম আছে। সো প্রবলেমটা আগে ফাইন্ড আউট করতে হবে, দেন সলভ করতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো বিকল্প নাই। যে কোনো কাজে আপনি চেষ্টা করলে একবার না একবার সফল হবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবসময় আপনারা আমার পাশে থেকেই ছিলেন এবং থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন। দেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল গিফট নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আপনাদেরকে সবাইকেই একটা একটা করে ট্রাই করবো এটা গিফট করার জন্য।